বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লু এর ইয়াতে ছিলাম 24 সালের সম্ভবত আমরা ঢাকা বোর্ড শেষ করছি। এরপর আমরা কোনটা শেষ করছি? আমরা আরো একটা শেষ করছি, রাজশাহী বোর্ড মনে না? রাজশাহী বোর্ড না 24 সালের কই এটা দেন তাড়াতাড়ি। আজকে হলো আমাদের রাজশাহী বোর্ড 2024। তো রাজশাহী বোর্ড 2024 এ আমাদের এখানে কথা বলেছে সেলফ পিউরিফিকেশন নিয়ে। কি নিয়ে কথা বলবো আজকে? সেলফ পিউরিফিকেশন মানে কি? আত্মশুদ্ধি। মানে কি? আত্মশুদ্ধি। কথা বোঝা যাচ্ছে? আত্মশুদ্ধি নিয়ে কথা বলবো। এই যে ছোট ছোট যে গুণগুলো আছে না, গুণগুলো নিয়ে আমাদের প্রশ্নগুলো আমাদের এগুলো হয়। এই কারণে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? কিসে ইম্পর্টেন্ট? ক্লোজ টেস্ট উইথ ক্লু, রাইট ফর্ম, ভার্ব, সাফিক্স, মিক্স এগুলো সবগুলো চলবে। যেমন সেলফ পিউরিফিকেশনের জায়গাতে তোরে পরীক্ষার হলে দিয়ে দিব সেলফ পিউর, তুই সেটা কি বানাইতে হবে? পিউরিফিকেশন। তোরে দিয়ে দিব পিউরিফাই, তুই কি বানাইতে হবে? পিউরিফিকেশন। কথা বোঝা যাচ্ছে? Okay, self purification means to keep the soul free from all kinds of sins as well as from dash deeds. Okay, এখন কথা হলো ফ্রি ফ্রম। আমরা আগে দেখ আমাদের বক্সে ফ্রম আছে কিনা, কারণ ফ্রি ফ্রম মানে বিরত থাকা। এটা আজকে বহুত দিন ধরে চলে না কথা, এটা অনেক দিন ধরে আমরা এটা পাইছি কিনা তাহলে এক ধরে আমরা প্র্যাকটিস করছি, কিন্তু এটা গ্রামার লাগে না। গ্রামার লাগে না, পড়ার সময় গ্রামার লাগে। এগুলো তো আমাদের রিডিং হ্যাবিটে চলে আসে। কিসে চলে আসে? রিডিং হ্যাবিট। যে যত বেশি রিডিং করবে আপনি আপনি চলে আসবে। কথা বোঝা যাচ্ছে? এই দুনিয়াতে গ্রামার বলতে কোনো কথা নাই। আমি তোর করে একটা জিনিস মনে রাখতেছি, তুই যত বেশি রিডিং করবি, যত বেশি শুনবি, তত বেশি তোর শোনা থেকে লেখায়, শোনা থেকে মুখে আইবো, রিডিং থেকে রাইটিং আইবো। কথা বোঝা যাচ্ছে? এটা মাথায় রাখবি সব সময়। Self purification means to keep the soul free from all kinds of sins. সকল ধরনের গুনাহ হতে নিজেকে বিরত রাখা। Keep free from all kinds of sins. সকল ধরনের গুনাহ হতে নিজেকে কি রাখা? বিরত রাখা। এটা হলো ফ্রি ফ্রম। ফ্রি ফ্রম। ফ্রি ফ্রম। ফ্রি ফ্রম মানে কি? বিরত। মানে কি? বিরত। কোন কিছু থেকে বিরত রাখা। কি ফ্রি ফ্রম মানে হলো বিরত রাখা। কি ফ্রি ফ্রম মানে কি? বিরত রাখা। আসেন এরপর কি বলছে? আচ্ছা, কিপস দ্য সোল। কিপ দ্য সোল মানে আত্মাকে রাখা, ফ্রি ফ্রম বিরত, কাইন্ডস অফ সিনস, অল কাইন্ডস অফ সিনস। অল কাইন্ডস অফ, অল হলো একটা ডিটারমিনেন্ট। অল একটা কি? ডিটারমিনেন্ট। যার পরে নাউন প্লুরাল হয়। কি হয়? এই কারণে কাইন্ড হলো এস যুক্ত হইছে। কি যুক্ত হইছে? এস যুক্ত হইছে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। all kinds of sins, সকল ধরনের গুনাহ, as well as মানে কি? তাছাড়াও বা পাশাপাশি। from evil deeds, শয়তানি কাজকর্ম, evil deeds মানে কি? শয়তানি কাজকর্ম, আকাম কুকামারি। evil deeds মানে কি? আকাম কুকাম, evil deeds। কথা বোঝা যাচ্ছে? তাইলে কি বলছে? এগুলাকে শুধু মানে ইয়া বলতে পড়বে না, একটু মাথায় রাখার জন্য বলবো। সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধি, মিন্স বুঝায়, টু কিপ রাখতে, দ্য সোল আত্মাকে, ফ্রি ফ্রম বিরত, অল কাইন্ডস অফ সিনস সকল ধরনের গুনাহ, অ্যাজ ওয়েল অ্যাজ ইভিল ডিডস। ঠিক আছে? আকাম কুকাম থেকে আকাম কুকাম থেকে কি করা? বিরত রাখা। কথা বোঝা যাচ্ছে? এরপর কি বলছে দেখ, দিস ডিভাইন কোয়ালিটি। কি বলছে? কি বলছে? দিস ডিভাইন কোয়ালিটি। দিস ডিভাইন কোয়ালিটি, এই স্বর্গীয় গুণ। মানে এটা একদম ইয়ে হয়ে গেছে। এটা শোন, ইয়ানের জীবনে বোরখা পরে ওদের অনেক গরম লাগে, কারণ ওরা অনেক দূর থেকে আসে, হাঁটিয়ে দিয়েছে। এখন কত রয়েছে আমরা এই জিনিসটাকে সৎকাইছি হয়ে যাবো। কথা বুঝছস? তাহলে আল্লাহ ভালো, আমরা আল্লাহ রে ভাবো যে আল্লাহ তুমি দেখতেছো আমরা চাইলে কিন্তু ফ্যানটা অফ রাখতে পারতাম, কিন্তু আমাদের মনের কষ্ট হতেছে। ঠিক আছে? তোমার পথ মেনটেনের জন্য হবে না, রাইট? তুই আর দিয়ে দিব। দেখো
দিস ডিভাইন কোয়ালিটি, এই স্বর্গীয় গুণ, ডিভাইন কোয়ালিটি মানে কি এই স্বর্গীয় গুণ। কেন স্বর্গীয় গুণ? একটা কথা মাথায় রাখবি, যে গুণগুলো স্বর্গে মানুষের ভিতরে থাকবে, বেহেশতে মানুষের ভিতরে থাকবে, ওই গুণগুলোকে বলে স্বর্গীয় গুণ। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ওকে, দিস ডিভাইন কোয়ালিটি স্বর্গীয় গুণ ইজ ড্যাশ মাস্ট, ইজ এ মাস্ট, ইজ এ মাস্ট, এ আছে না গোসকর, ইজ এ মাস্ট, এটা অনেকবার আসছে। এটা এ মাস্ট মানে একটা অত্যাবশ্যক, এ মাস্ট মানে কি, এ মাস্ট মানে কি একটা অত্যাবশ্যক, ইজ এ মাস্ট হয় একটা অত্যাবশ্যক, এ মাস্ট, এটা অনেকবার আসছে। এ মাস্ট, ইজ এ মাস্ট হয় একটা অত্যাবশ্যক, ওয়াজ এ মাস্ট ছিল একটা অত্যাবশ্যক, এটা মাথায় রাখবা। উইল এ মাস্ট হবে একটা অত্যাবশ্যক। ওকে, তাহলে কি বলছে, ইজ এ মাস্ট, ইজ এ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ হয় একটা অত্যাবশ্যক ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রত্যহ জীবনে, এভরিডে লাইফ অনলি, শুধুমাত্র ফিজিক্যাল প্রায়োরিটি, শারীরিক যে ইয়াটা আছে, মানে ফিজিক্যাল যে শারীরিক যে অগ্রাধিকার, ঠিক আছে, ইজ নট ড্যাশ, ইজ নট ড্যাশ, ইজ নট হোয়াট, ইজ নট এনাফ, ইজ নট এনাফ, ইয়া যথেষ্ট নয়, ইয়া যথেষ্ট নয়। এখন বলতে এই ইজ নট এনাফ এই ব্যাপারটা আমার এখানে এর কত নম্বর, সি নম্বর হলো এ, সি নম্বর ইয়া এ, ডি নম্বরে আমি যে এনাফটা বলছি, এনাফটা কিন্তু তোদের মাথায় আসবে না, তোদের মাথায় আসবে না, তোরা এটা কি স্কিপ করে চলে যাবে, এটা তোরা পরে লিখবি। কথা বোঝা গেছে? এটা তোদের মাথায় আসবে না, তাহলে এটা খেয়াল করতে হবে, বাস্তবতা আপনি এটা চিন্তা করতে হবে, আমার এটা আসবে না, তোর বোঝা আমার এটা আসবে না। এরপরে দেখবি কি, দেখবি মেন্টাল পিউরিটি মানে মানসিক বিশুদ্ধতা। মেন্টাল পিউরিটি মানে কি মানসিক বিশুদ্ধতা। বহুত মানুষ আছে হয় না, এত বলা খারাপ কিন্তু মন ভালো আছে না, সরু হলে মানুষ ভালো, এটা হলো মেন্টাল পিউরিটি। এটা কি মেন্টাল পিউরিটি, ঠিক আছে, বহুত গুণ আছে, ওনার মন ভালো, ঠিক আছে। তো যাই হোক, mental purity should be dash more priority, should be dash more priority, should be given আছে না, আছে give আছে, তার মানে should be given more priority, এটা তুই দুনিয়াতে বহুত কিছুতে পাইবি, should be given more priority, কিভাবে should be given কেন, give মানে দেওয়া, give মানে দেওয়া, should give মানে দেওয়া উচিত, should give মানে কি দেওয়া উচিত। কিন্তু আমরা এখানে কথা বলছি মেন্টাল পিউরিটি কে নিয়ে, মানসিক বিশুদ্ধতা নিয়ে। মানসিক বিশুদ্ধতা এটা তো এটা হলো সাবজেক্ট। এখন মানসিক বিশুদ্ধতা তো আর নিজে নিজে করতে পারে না, এই মানসিক বিশুদ্ধতা মানুষ করার মাধ্যমে আসে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা একটা বেসিক ফর্ম, এটা একটা কি ফর্ম, বেসিক ফর্ম। তাহলে মেন্টাল পিউরিটি শুড বি গিভেন মোর প্রায়োরিটি, অর্থাৎ মানসিক বিশুদ্ধতায় আরো কি করা উচিত, বেশি গুরুত্ব দেওয়া উচিত। কথা বোঝা যাচ্ছে? তার মানে এবার একটা কথা আসছে যে মেন্টাল পিউরিটি, ফিজিক্যাল পিউরিটি, শারীরিক শুদ্ধতা বা শারীরিক বিশুদ্ধতা, এটা তো বুঝোস যে মানে নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখা। তুই যত কি করবি, যত এই নিজের শরীরের যত্ন নিবি, তত তোর কি হবে, শরীর ভালো থাকবে। কিন্তু মেন্টাল পিউরিটি কি মনের যত্ন, এটাতেও তোরে কি করতে হবে, তোরে মানে গুরুত্ব দিতে হবে। কথা বলতে আছে, মনের বিশুদ্ধতা কিভাবে আসে, ভালো কাজ করতে হতে মনের বিশুদ্ধতা আসে। একটা কথা আছে এরকম যে আমরা যত খারাপ কাজ করি তত আমাদের হৃদয় কলবাক্যে কি করে ছিদ্র সৃষ্টি হয়। আর যখন আমরা খারাপ কাজ করতে করতে অনেকগুলো করে ফেলি, তখন এখানে এই ছিদ্র সৃষ্টি হওয়ার জায়গাটাতে আল্লাহ তাআলা সিল মেরে দেয়। কথা বোঝা যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ পড়ালেখা, তুই যত বেশি পড়বি তত বেশি তুই পারবি, ঠিক আছে, তত বেশি তোর কাছে বড় সহজ লাগবে। আর যত কম পড়বি তত তোর কাছে সহজ জিনিস কি লাগবে, কঠিন লাগবে। তো ভালো কাজ করতে 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 আরেকটা ভালো কাজ সহজ হয়ে যাবে, এরপর আরেকটা ভালো কাজ সহজ হয়ে যাবে, আর ভালো কাজ না করতে 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 খারাপ কাজগুলো সহজ হয়ে যাবো, আরো বড় খারাপ কাজ করলে আরো সহজ হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? এরকম প্রত্যেকটা জিনিস এরকম। এটা এই দুনিয়াতে এই কথাটা বলা অসম্ভব যে আমাদের মানে সবকিছু কঠিন, এটা বলা যাবে না, এটা কোনোদিন বলবি না। আমরা যেভাবে চামু ওইভাবে হয়। আল্লাহ আলহামদুলিল্লাহ। মেন্টাল পিউরিটি শুড বি গিভেন মোর প্রায়োরিটি, মানে এটাকে খুব আরো অধিক গুরুত্ব দেওয়া উচিত। সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স, সেলফ পিউরিফিকেশন কি ইন্সপায়ার্স, মানে আত্মশুদ্ধি আমাদেরকে কি করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। ওয়ান মানে কি, মানে একজনকে, আত্মশুদ্ধি একজনকে অনুপ্রাণিত করে টু ডু গুড ডিডস। এখন দেখ, ইভিল ডিডস গুড ডিডস, ওই ক্লু থেকে কিন্তু এই ক্লু বানানো যায়। শয়তানি কাম ভালা কাম, ঠিক আছে, আকাম কুকাম ভালা কাম। তিন নাম্বার কি দিয়েছিলাম, গিভেন। তিন নাম্বার কি দিয়েছিলাম, গিভেন। আর এক নাম্বার হলো কি ডিডস এর তে ডিড অ্যাজ কি লো, এটা আমাকে দেখাবো ইভিল ডিডস এর, ওটা ইভিল ডিডস এর ক্লুটা ভালো করে মনোযোগ দিলে অন্যান্য ক্লু থেকে আমরা কি পাইতে পারি, আমাদের আনসার পাইতে পারি, ঠিক আছে। তাই ইনস্পিরেশন ওয়ান টু গুড ডিডস, মানে আত্মশুদ্ধি একজন মানুষকে অনুপ্রাণিত করে ভালো কাজ করতে।
কি করতে ভালো কাজ করতে, ঠিক আছে। তো এটা মেরে ফেল না, এটা মেরে দে, তাইলে তো বাতাস কম ইয়ে হয়। এরপরে অন দা আদার হ্যান্ড আছে না আছে নাই? অন দা কন্ট্রারি, বিপরীতে। অন দা কন্ট্রারি মানে কি বিপরীতে, কানেক্টরসের জন্য বহুত বেশি ইম্পর্টেন্ট। অন দা কন্ট্রারি মানে বিপরীতে, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি মানে অন্যদিকে বা বিপরীত দিকে, অন দা আদার সাইড, ঠিক আছে। অন এটা হলো যেহেতু কন্ট্রারি আছে এটা দেখি কন্ট্রারি আসছে কোথা থেকে, কন্ট্রাডিকশন থেকে, কোথা থেকে আসছে কন্ট্রাডিকশন মানে হলো বিপরীত, কন্ট্রাডিকশন মানে কি বিপরীত। অন দা কন্ট্রারি মানে কি বিপরীত, অন দা কন্ট্রারি মানে কি বিপরীত, তাহলে 3 নাম্বার হবে কন্ট্রারি। এটা অন দা কন্ট্রারি মুখের ফ্লোতে তোর চলে আসবে, ঠিক আছে। অন্যগুলো চিন্তা করা যাবে না। অন দা কন্ট্রারি ব্যাডম্যান, এই ব্যাডম্যান মানে একজন খারাপ মানুষ, ব্যাডম্যান মানে কি একজন খারাপ মানুষ। ইনডালজেন্স এটা আমরা আরো পাইছিলাম। ইনডালজেন্স কোথায় পাইছিলাম? ইনডালজেন্স এমন একটা শব্দ যে শব্দটা যারা বাইরের জন্য পড়াশোনা করে ওদের অনেক বেশি এটা লাগে, কিন্তু আমাদের এসএসসি সেকেন্ডারি লেভেলে ইনডালজেন্স এটা আমি প্রথম এসএসসি পরীক্ষা দিয়ে দেখছি, আর কোথাও আমি দেখি না। এটা কোথায় আসছে ইনডালজেন্স? এটা আসছে সম্ভবত 23 সাল বা 22 সালের চেঞ্জিং সেন্টেন্সের কোন একটা প্রশ্ন এসেছিল। কি ইনডালজেন্স মানে কি করা? প্রশ্রয় দেওয়া। কি দেওয়া? ইনডালজেন্স প্রশ্রয় দেওয়া। কিভাবে দেয় ইনডালজেন্স? এ ব্যাড ম্যান একজন খারাপ মানুষ ইনডালজেন্স প্রশ্রয় দেয় ইন ভেরিয়াস, মানে কি ভেরিয়াস হলো একটা ডিটারমিনেন্ট, তারপর অবশ্যই একটা প্লুরাল নাউন আসবে। এটা কি আসবে? প্লুরাল নাউন আসবে। আসছে কিনা দেখ, ভেরিয়াস সিনফুল থটস, থটের লগে যুক্ত করা আছে। সিনফুল থটস মানে কি কুচিন্তা, সিনফুল থটস মানে কি কুচিন্তা। তিনবার বল জোরে জোরে, ভেরিয়াস সিনফুল থটস, নানা রকম কুচিন্তা। ভেরিয়াস সিনফুল থটস, নানা রকম কুচিন্তা। ভেরিয়াস সিনফুল থটস, নানা রকম কুচিন্তা। এন্ড ডিডস এবং কাজকর্ম, এবং অর্থাৎ কুচিন্তা কাজকর্ম, এগুলাতে মানে একজন খারাপ মানুষ প্রশ্রয় দেয়। খারাপ মানুষ কি করে? প্রশ্রয় দেয়। He does not hesitate. মানে কি সে দ্বিধাবোধ করে না। হি তার প্রশ্ন সিঙ্গুলার করে ডাজ নট ব্যবহার করেছে। He does not hesitate. সে কি করে না? মানে দ্বিধাবোধ করে না। টু ডু ড্যাশ অর এনি wrongdoing. টু ডু ড্যাশ অর এনি wrongdoing. টু ডু ইনজাস্টিস, অন্যায়। ইনজাস্টিস কি? অন্যায় বলতে না অবিচার। ইনজাস্টিস মানে কি? অবিচার মানে বেইনসাফি। এটা কি? বেইনসাফি। টু ডু ইনজাস্টিস লেখা আছে জাস্টিস, কি বলতে হবে? ইনজাস্টিস। টু ডু ইনজাস্টিস, বেইনসাফি এন্ড রংডুইং, এবং খারাপ কাজ বা ভুল মানে খারাপ কাজ করতে কি করে না? হেজিটেট করে না। অ্যাজ এ ড্যাশ, অ্যাজ এ রেজাল্ট আছে না, as a result, এটা তো কতবার হাইবে দুনিয়াতে। as a result এর ফলে, এটা কি কানেক্ট করছে নাই? as a result কি হবে? as a result মানে যা এর ফলে, as a result এর ফলে কি হয়? as a result social peace and order, তিনবার বল জোরে জোরে, social peace and order, সমাজের শান্তি শৃঙ্খলা। social peace and order, সমাজের শান্তি শৃঙ্খলা। social peace and order বা social harmony, বাকি হারমোনি, social harmony বা social harmony, ঠিক আছে। সামাজিক শান্তি শৃঙ্খলা, যেটা social peace and order are disturbed, as a result এর ফলে social peace and order are disturbed, অর্থাৎ সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। social peace and order are disturbed, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। এটা আবার তিনবার পর জোরে জোরে কি লে, পুরো লাইনটাই দরকার আমাদের জন্য। as a result এর ফলে social peace and order are disturbed, সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। as a result social peace and order are disturbed, সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। as a result social peace and order are disturbed, সমাজ শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। সমাজের এখানে শান্তি এবং শৃঙ্খলা দুটো জিনিস। একটা হলো এলাকা ব্যাগ মানুষ চুরি করে, ধরলাম বেগুন চুরি করে, বেগুন খুব ভালো মানুষ চোর, সবার ভিতরে কি আছে? শান্তি আছে। তো চুরি করে সবাই একসাথে মিলেমিশে, ঠিক আছে। কিন্তু শৃঙ্খলা ব্যাপারটা নাই। কি শৃঙ্খলা ব্যাপারটা নেই? চোর তো চোর, অনেকজন টাকা কিছু জায়গা চুরি করবো, আরেক ক্ষেত্রে আরেক সোজা কিনে চুরি করে গেছে, শৃঙ্খলাটা নষ্ট হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? তবে শান্তিটা আছে, বাইরে তো শৃঙ্খলা নষ্ট হয়েছে এরকম। তো এক কথায় শান্তি এবং শৃঙ্খলা দুইটা একসাথে,
দুটো গিয়া একটা একটার সাথে জড়িত। শৃঙ্খলা থাকলে শান্তি আসবে, শৃঙ্খলা না থাকলে শান্তি আসবে না। এখন এই দুইটা যেহেতু পিস এন্ড অর্ডার দুইটাকে একসাথে প্লুরাল বোঝায়, এই কারণে আর হচ্ছে পরবর্তী মানটা কি হয়েছে আর হচ্ছে। তবে ডিস্টার্ব এটা ডিস্টার্বিং না হয়ে ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব তো ভালো। তাহলে এটা কেন কেন ডিস্টার্ব হচ্ছে? কারণ সমাজের শান্তি শৃঙ্খলা এটা কি সমাজে মানে আমরা নষ্ট আমাকে নষ্ট করে দেয়, করে দেয়, এটা প্লুরাল। কথা বোঝা গেছে? সো দ্য ইউজফুলনেস, তাহলে উপকারিতা কি উপকারিতা। সো দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন বা ফজিলত, আত্মশুদ্ধির ফজিলত। দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন, দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন অর্থাৎ আত্মশুদ্ধির উপকারিতা ইজ আনডিনায়েবল, অনস্বীকার্য। আনডিনায়েবল মানে মানে অনস্বীকার্য বলতে এটা বোঝা যায় যে মানে এটাকে অস্বীকার করা যায় না। অনস্বীকার্য মানে কি অস্বীকার করা যায় না, আনডিনায়েবল। ফর 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 বাকি আছে কি ফর এনশিওরিং, ফর এনশিওরিং, এনশিওর মানে নিশ্চিত করতে, ফর এনশিওরিং মানে কি নিশ্চিত করতে, ফর এনশিওরিং এন্ড শিওরিং। কথা বোঝা যাচ্ছে? নিশ্চিত করতে পিস এন্ড হারমোনি ইন দ্য সোসাইটি, শান্তি এবং একতা। ঠিক আছে? হারমোনি মানে হলো সমসুর, সমসুর মানে সবার মুখে একই সুর। ঠিক আছে? সবাই একসাথে বলতেছে, একসাথে চলতেছে, এটা হলো হারমোনি। ঠিক আছে? সবার একমত, হারমোনি। ঠিক আছে? ইন দা সোসাইটি। তাহলে আমাদের ওই যে এনাফ, এটা তো তুই পারবি না প্রথম, এটা তোর ব্রেনে ধরবে না, তুই দেখবি যে বৈজ্ঞানিক সাথে এনাফটা নাই, তাহলে এনাফটা এখানে বসাবি। ওকে ক্লিয়ার? করো আনসার শিট বের করো ইনশাআল্লাহ। আশা করি সবগুলো ভালো হবে। বলো বলো আনসার শিট বলো। হ্যাঁ এটা হচ্ছে ফ্রম, ইভিল, এ, এনাফ, গিভেন, ডিডস, কন্ট্রারি, ইন্ডাস্ট্রিজ, রেজাল্ট, ইনশিওরিং। বুঝা গেছে? তোমাদের মনে আসতে পারে যে ফর এনশিওরিং এর ফর এর পরে এনশিওর হলো ভার্ব, এনশিওর কি ভার্ব। তো আমাদের তো ভার্ব বসানো যাবে না, প্রিপোজিশন পরে কি ভার্ব বসানো যাবে? আছে একমাত্র টু ওয়ালা প্রিপোজিশন আছে যার পর কি বসে ভার্ব বসে, আর অন্য কোনো প্রিপোজিশন পরে কি বসে না ভার্ব বসে না। তাহলে কি বসে দেবো আমাকে? আমাকে নাউন বসে দেবো। তাহলে জিরান করতে হবে। আমি এই ইনশিওর কি কি করলাম, পিছনে আইএনজি লাগে, এটাকে কি করলাম নাউন বা জিরান রেশপ করলাম। পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।